স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। শুনেলেন মায়েরা বড় নরম। আমার দাওয়াত কিন্তু বীরভূমে বেড়ে গেল আজ, তাই না? মায়েরা বলবে এই হুজুর কি নিয়ে আসবে, কিন্তু তারাও এখনো বাকি আছে। থাকে কিনা, তাই না? দাওয়াতটা থাকে কিনা দেখো, আমি তখন শেষ করি না, ডোজ এখনো বাকি আছে। দিলি যা হবে হবে নাকি? হ্যাঁ, যুবকরা তো রেডি আছে। আমার ভাই, মায়ের দিকে বলবো, তোমরা যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও, তোমরা শুনে নাও, 5টা কথার উপরে আমল করো। 1 নম্বর হচ্ছে পর্দা পুশিদার মধ্যে এসো। 2 নম্বর নামাজি মুসল্লি হয়ে যাও। 3 নম্বর তোমরা স্বামীর বেশি বেশি করে খিদমত করো। 4 নম্বর নিজেদিকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে নাও। 5 নম্বর তাকওয়া অর্জন করো। তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে রাখবেন কিয়ামতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরই সকাল থেকে আমার মায়েদের কি আছে বলবো? নামাজ নাই, কুরআন নাই, দিনদারি নাই, তসবিহ নাই, তেলাওয়াত নাই। কি কি আছে? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো, দিয়ে মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি, তোর মরা বেরুলো না। আর একজন মনে মনে করছে তাহলে ও আমাকেই বলছে। তখন সে নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরুলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ এত সকালে আমরা কি করলুম গো? তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ চলছে। বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে। বুঝতে পেরেছে না? পারে যদি নামাজ থাকতো আমার মায়েরা, ফজরের নামাজ আদায় করো 2 রাকাত করে, 4 রাকাত। স্বামীর জন্য, সন্তানের জন্য নাস্তার ব্যবস্থা, তারপরে দুপুরের খানা রান্না। সূরা ইয়াসিনটা একবার ফজরের নামাজ পড়ে পড়ে নাও। হাদিসে আছে যে মায়েরা, যে ভাইয়েরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তার কাছে কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা এশার নামাজ পড়ে বাড়িতে, প্রত্যেকটা মাকে বলবো তোমরা সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো। যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, আল্লাহ সেই বাড়িতে কামায়ে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না। 2 নম্বর, তোমরা পর্দায় আসবে। পর্দা আমার ভাই, পর্দাটা বলে দিই, পর্দার অনেকগুলো ডিজাইন বেরিয়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ রাস্তাঘাটে দেখে সব মেয়েরা রাস্তায়, মানে আল্লাহ দাব হলো হুজুরদের কথা কাজে লেগেছে, মেয়েরা পর্দা করছে। তারপরে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুমি কোথায় আছো? বলে আমি সিউড়ি বাস স্ট্যান্ডে। বলে তুই এক কাজ করে এগিয়ে পুরন্দরপুরে চলাই, আমি যাচ্ছি। আর উন্নাটা ভালো করে বেঁধেলে কেউ যেন না চিনতে পারে। এই অ্যাপাচি গাড়ি নিয়ে চু করে বেরোবো, বস পো করে পালিয়ে গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল বলে বুঝতে পারি না, মুখ বাঁধা ছিল। এটার নাম প্রেমের পর্দা। কি বুঝলে? আর একটা পর্দা যেটা আমার আল্লাহ বলেছেন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, কোনদিন তোমরা ধর্ষিতা হবে না। এটা কোরআন। তোমরা জীবনে ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। হে মায়েরা, তোমরা পর্দা পুশিদার মধ্যে চলে এসো। পর্দার কোয়ালিটি শুনেলেন। কেউ যদি মনে করেন চাদরটা পর্দা ভুল হবে, কেউ যদি মনে করেন হিজাবটা পর্দা ভুল হবে, কেউ যদি মনে করেন বোরকাটা পর্দা ভুল হবে, ওই বোরকাটা পর্দা হবে যে বোরকার বাইরে থেকে বোঝা যাবে এই বোরকার ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গগুলো যেন বোঝা না যায়। এখন তো অনেক মেয়েরা বোরকা পরছে, কিন্তু স্কিন টাচ বোরকা, ডিজাইন ওয়ালা বোরকা, সাজওয়ালা বোরকা, যেন চমক দেয়। ইসলাম চমক দিবার জন্য নয় নারী, তোমার বোরকাটা চমক দিবার জন্য নয়, তোমার ইজ্জতকে ঢাকার জন্য। তোমার ইজ্জতকে ঢেকে দাও। শোনো, নারীর জন্য উচিত নয় পর পুরুষকে তারা ঈদের চেহারা দেখাবে। এখন এত সুন্দর সময় এসছে, ঈদের সময় খালু ঘরে খালা বাজাবে। পাড়ুয়ে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডারপ্যান্ট বার করো তো। মোটা পাড়া খালু কোথাও বলে খালু ঘরে, খালু ঘরে খালা বাজাবে। এটাই পরিবর্তন করতে হবে। আপনি আপনার স্ত্রীকে বাজারে দিয়ে দিলে, যদি কেউ প্রশ্ন করেন, কোনো ভাইয়ের মনে যদি প্রশ্ন জাগে আপনার স্ত্রী কি করে, আপনার মা কি করে, বিশ্বাস করুন
আমার ইউটিউবে রেকর্ডিং চলছে, কালকেই বয়ান আমার এলাকার লোক জানবে, আমার বাজারের লোক জানবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি প্রমাণ করাতে পারে, আমার বাজারের লোক, আমার বাজারের একটা দোকানি যদি গলসি বাজারের কেউ বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে, তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরতে হবে, মিথ্যা বলবে, আল্লাহ তাকে ছাড়বে না। আমাদের মতো মৌলবীর বউকে বাজারে যেতে হলো না, আমাদের মতো মৌলবীর বউকে জামা কাপড়। আপনারা বুঝতে পেরেছেন আমি কবে থেকে জলসা স্টার্ট করেছি জানেন? আশ্বিন মাসের 15 তারিখ থেকে। আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী। এটা জ্যৈষ্ঠী মাস চলছে না চলে? বৈশাখ মাস চলছে, তাই তো? বৈশাখের কত? 19 তারিখ। 8 মাস টানা জলসা করছি, 8 মাস। কত বললাম? 8 মাস। একদিনও খালি নেই। রমজান মাসে 3টে না 4টা জলসা করেছি। গোটা রমজান মাসে ভালো করে কোনোদিন বিবির কাছে ইফতারি করতে পাইনি, সন্তানের কাছে। মাদ্রাসার আদায়, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা চারিদিকে। এবং ঈদের রাত্রি থেকে জলসা স্টার্ট করেছি, আপ টু জুন মাসের 5 তারিখ পর্যন্ত ডেট লেখা আছে। এতর পরেও আপনাদের কি মনে হয় আমি আমার পরিবারকে সময় দিতে পারি না? তারপরেও স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্য যেখানে সময় পাই, আমার ঈদের বাজার করা হয়নি। আমি রমজান মাসে বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল, আদায় ছিল, সেখানে এক রাত্রি ছিলাম। মুফতি জার্জিস হোসেন কাসমি আমার বন্ধু, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার হেড মুদাররিস, তিনার মাদ্রাসায় ছিলাম। সেখানে গেলাম, আমাকে বললাম, আমি বললাম যে বাড়ির জন্য একটু বাজার করব, কোন দোকানে যাব? মুফতি সাহেব বলে দিলে ঝুনকা কলত বলে একটা বড় দোকান হয়েছে, সেখানে যান। আমি গিয়ে বাড়ির জন্য বাজার করলাম। সেই সময় যেটা এনে দিয়েছি, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার পছন্দ? বলে খুব পছন্দ হয়েছে। কিন্তু বড় কষ্ট লাগে, অনেক মায়েরা আছে যদি বলা হয় হ্যাঁ গো আমি এটা এনেছি, পছন্দ, ফ্যাত ফ্যাত করছি। কি বলছেন ঠিক কিনা? তার মানে ওকে বাজারে নিয়ে যাওয়া হয়নি। আমার মায়েরা, তোমাদেরকে যদি তোমার স্বামী বাজারে নিয়ে না যায়, সেই স্বামীর শুকর আদায় করো যে তুমি আমার ইজ্জতকে বাঁচিয়েছ। যে স্বামী বলবে তুই নিজে গিয়ে বাজারে কর, সেই স্বামীরা হচ্ছে কাপুরুষ স্বামী। নিজের বিবিকে ওইটার জন্য পাপী হবে সেই স্বামী। নাইলে স্ত্রীরা তোমরা বলো তুমি পছন্দ মতো। আমি বলি যদি আপনার সামনে বাজার কি আছে, বাতিকা, এতগুলো বাজার আছে, আপনি বাজারে এনেছেন, আচ্ছা 2 বার গেলে কি কষ্ট হবে? স্ত্রী বলল এই কাপড়টা পছন্দ নয়, তুমি একটা অন্য কালারের নিয়ে এসো, আপনি আবার গিয়ে নিয়ে আসবেন, অসুবিধা কি আছে? ঠিক কিনা কথা বলেন? অবশ্যই পাল্টিয়ে আনবেন, মাপে যদি না হয় পাল্টিয়ে আনবেন। কিন্তু স্ত্রী কি করে যাবে? হ্যাঁ, মেয়েরা গিয়ে বলছে 36 ছোট ব্লাউজ বার করো, লজ্জা লাগে না? সেটা পুরুষ চাবে। তুমি কি বলবে? একটা পুরুষ মানুষ দোকানে বসে আছে, সেখানে গিয়ে মেয়েটা বলছে বিড়া বার করো, মেয়েটা বলছে গেঞ্জি বার করো, মেয়েটা বলছে প্যান্টি বার করো। লজ্জা শরম হওয়া দরকার এই নারীদের। শোনো, এই গোপন কথাটা খালি স্বামী স্ত্রীর সামনে হয়, এগুলো হচ্ছে সিগারেট কথা। তোমার লজ্জা শরম হওয়া দরকার। তুমি যদি নামাজি মুসল্লি হও, হে মায়েরা তোমরা পর্দা নসিবা হও। জান্নাত অত সোজাই পাওয়া যাবে না। দিনকে আল্লাহ সহজ করেছে, তোমরা কঠিন করে নিও না। তুমি কঠিন করে নিচ্ছ। জীবন যাপনটা সাদাসিধে গুজার করো। যে মায়েরা রূপ চর্চা করে তাদেরকে বলে যাবো তোমার রূপের চর্চা কিসের করছো? আমি আজকে এই গ্রামের মায়েদিকে একটা ক্রিম দিয়ে যাব, ব্যবহার করলে আলহামদুলিল্লাহ রূপ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্রিমটা আমার ব্যবহার করতে গেলে শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো কে কে নিজের স্ত্রীকে দাওয়াত দিবেন নামাজের জন্য? হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে দাওয়াত দেন। কেন? তোমাকে কোনো ক্রিম ব্যবহার করতে হবে না। আজ পর্যন্ত আমাদের মতো এই মৌলবীগুলো আপনি কি কি ক্রিম ব্যবহার করেন? আমরা কোনো ক্রিম ব্যবহার করি না। কি বুঝলেন? আমাকে এই হিন্দুদের ভদ্র মহিলা ব্রাহ্মণদের ঘরের বউ বলছে, স্যার আপনাকে একদম মনে হয় ব্রাহ্মণদের ছেলে, এত ফর্সা। কি বলি? আমরা কোনো ক্রিম ব্যবহার করি না।
আর দিন রাত কিছু মেয়ে আছে খালি ফেরেন লাভলি আর ঠোঁটটাকে লাল করছে ঠোঁট পালিশ দিয়ে। কি বুঝলেন? আমাকে একজন লিখেছে যে মেয়েদের ঠোঁট পালিশ লাগানো হারাম, নেল পালিশ লাগানো হারাম। কেন? আগে জানতে হবে এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে। শুয়োরের চর্বি দিয়ে তৈরি হয় ঠোঁট পালিশ, এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, প্লাস্টিকের কেমিক্যাল দিয়ে তৈরি হয় নেল পালিশ গুলো, যেগুলোর দ্বারা পানি পৌঁছায় না লোকে, যার কারণে উজু হবে না, ফরজ গোসল হবে না মেয়েদের। সাবধান থাকো হে আমার মায়েরা, যারা ভুরু ফিলাপ করে, যারা চুল কাটে, যারা গায়ের লোম তুলে, এই মেয়েগুলো জাহান্নামের খুরা। আল্লাহ এদিকে হিফাজত করো। এই সমস্ত মায়েরা তোমরা শোনো, আমার ক্রিমটা ব্যবহার করো। 5 বার 5 ওয়াক্তের নামাজ পড়লে কবার উজু করতে হবে? 5 বার উজু করো। আজ থেকে বলে যাবো, যে মেয়েরা বলছেন আমি পরীক্ষা করব, তারা 40 দিন আমলটা করো। 40 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ো, 5 ওয়াক্তে উজু করবে। শর্ত আর একটা আছে, নামাজি হবে, উজু করবে, তোমার চেহারাকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখো। আমি ইয়াসিন মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছে, আল্লাহ তোমার নুরানিয়াত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেয়েরা পরেজগার হয়, যে পুরুষরা পরেজগার হয়, তাকওয়া অর্জন করে, আল্লাহ তাদের নুরানিয়াতকে বাড়িয়ে দেয়। আমরা মৌলবীরা কেউ চর্চা করি না, রূপ চর্চা করি না। আল্লাহ আমাদের নুরানিয়াত বাড়িয়েছে খালি ইখলাস, নামাজ, রোজা আর আমাদের মধ্যে থাকার কারণে। একটা হাজী সাহেব ব্যক্তি, নামাজি ব্যক্তি, তার চেহারা সৌন্দর্যতা বাড়ায় আল্লাহ খালি নামাজি হওয়ার কারণে, দিনদার হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের রাত্রিকে কবুল করুন। আমি লাস্ট বলবো, আল্লাহ যেদিকে কারোবার দিয়েছে, ব্যবসা দিয়েছে, মাল দিয়েছে, 3টে কথার উপরে আমল করবেন, আল্লাহ বরকত দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, প্রথম নম্বর আতিদাল কুরবা, যাদের কাছে মাল দিয়েছি তোমরা সর্বপ্রথম তোমাদের কাছের গরিবের পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে লক্ষ্য রাখবে তোমার গ্রামে, তোমার এলাকায়, তোমার দেশের মাদ্রাসায় কোথায় এতিম আর মিসকিন আছে, তাদের পেছনে খরচ করবে। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, তারপরে তোমরা দেখবে তোমাদের কাছে যদি মুসাফির আসে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই 3 জনের যারা খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় শুনেলেন, মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে। আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির। আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন, আল্লাহ ইতিম আর মিসকিনের দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা আমার ভাই, আর আল্লাহ মাল করে কখন? মায়েরা আর ভাইরা শুনেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার ভাই যে হবে সে কখনো জান্নাত পাবে না। অপব্যয় কাকে বলে শুনেলেন? আপনার টাকাকে, আপনার হালাল টাকাকে গান বাজনায় খরচ করা, মদেতে খরচ করা, গাঁজায় খরচ করা, লটারিতে খরচ করা, জুয়া খেলায় খরচ করা, অবৈধ কাজে যারা খরচ করবে, আল্লাহ তাদের মালও কেড়ে নেবেন এবং তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে আটকিয়ে দিবেন। আল্লাহ আমাদের মালকে হেফাজত করুক, দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুক। আপনার টাকা মাদ্রাসায় যেন খরচ হয়, আপনার টাকা মসজিদে যেন খরচ হয়। আপনার গ্রামের ছেলে গরিব মানুষ, তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি পয়সা দেন, নেকি পাবেন। আল্লাহ হিসেব নেবেন না, ঘুরিয়ে নেকি দান করবেন। কোন ছেলে বই কিনতে পারছে না, পয়সা দেন। কেউ খেতে পারছে না, পয়সা দেন, নেকি পাবেন। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করে দোয়া দিবেন। এই গ্রামের যে যুবক ভাইয়েরা মেহনত করে জলসাকে দিয়েছে, নিশ্চয়ই আমাদের মতো উলামাদিকে ভালোবাসেন। এই গ্রামের যুবকরা, আমার ডেট, আজকের ডেটও খালি ছিল না, ক্যান্সেল হয়েছে। সঙ্গে সঙ্গে তাহের ভাই বললাম, বলে এটা ক্যান্সেল হয়েছে, বুক করতে বলবো।
ডেট হয়ে গেছে, তকদিরে ছিল, নিয়ত ভালো, আলহামদুলিল্লাহ কবুল করেছে। এতক্ষণ দিনের কথা শুনলাম, আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করো। এই গ্রামের যুবকদের জানের মালের আবরু ইজ্জতের হেফাজত করো। প্রত্যেকটা বাড়িতে আল্লাহ দিনের আলোকে জ্বালিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তো সবাই ভাই দোয়া করে নি। মায়েরা আস্তে আমিন বলবেন, ভাইয়েরা জোরে আমিন বলবেন। আমরা যারা বসে আছি, যারা বাইরে আছেন, তাদেরকে বলবো ভেতরে চলে আসুন, একটু দোয়া করে নি। আর দোয়ার আগে বলি, আমি কালকের জলসাতেও বলেছি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় বর্তমান এই বছরে 300 ছেলের আইটেম করেছি। গত বছরে 250 ছেলে ছিল। বোর্ডিং এ 180 জন সব সময় খাই। আর আমার মাদ্রাসায় রোজার আগে প্রায় 50টা মতো কোরআন জ্বালিয়েছি, মানে আর কি দাফন করেছে কবরস্থানে। আমাকে কালকেই বলছিল যে দাফন করা হয়েছে। হিফজের ছেলে আলহামদুলিল্লাহ 50টা ছিল, এবারে 60টা। 3টে হিফজের ক্লাস, একটা বাড়িয়েছি। আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি 7ই ফাল্গুন আগামী 2024 আমার মাদ্রাসার জলসা। 7ই ফাল্গুন মঙ্গলবার আমার মাদ্রাসার জলসা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, অগ্রিম দাওয়াত দিলাম। আর আমার মাদ্রাসায় প্রায় 50টা মতো কোরআন শরীফের প্রয়োজন। দোয়ার পরে যে যা পারবেন কোরআন শরীফের জন্য স্টেজে দিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।